আসসালামু আলাইকুম। আজকে প্রচণ্ড একটা মেঘলা দিন, তাই আজমি ফোন করে বলল মাংস অ্যান্ড খিচুড়ি রান্না করতে, তাও পাতলা খিচুড়ি। তাই আমি এখন মাংস আর পাতলা খিচুড়ি রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি সব গরম মশলাগুলো দিয়ে অ্যান্ড পেঁয়াজ কুচি দিয়ে তারপরে ধুয়ে কেটে রাখা যে ল্যাম ছিল সেটাই আজকে আমি ল্যাম রান্না করব। আমার ডিপ ফ্রিজ ভর্তি আসলে এখন কোরবানির মাংস, সেখানে বিফ আছে, ল্যাম আছে। তো আস্তে আস্তে আমি কোরবানির মাংসগুলো রান্না করে করে খাচ্ছি। আর যেহেতু এখন একটু বৃষ্টির দিন, তো মনে হয় যে একটু মাংস খেলে ভালো লাগে। আর আমি তো এমনিতেই মাংসের খুবই বড় ভক্ত, গরুর মাংস হোক, ল্যাম হোক, খাসির মাংস হোক, যেটাই। তো এখানে আমি গুঁড়া মশলাগুলো সব দিয়ে নিচ্ছি। আজকে আমি কোনো প্যাকেট মশলা ইউজ করব না, একদম নিজের মতো করে রান্না করব। আর সাথে আমি সরিষার তেল দিয়ে নিলাম, কারণ মাংসের মধ্যে সরিষার তেল আর সয়াবিন তেল দুইটা দিলেই না টেস্ট অনেক ভালো আসে। আর এখানে আমি সয়াবিন তেলও অ্যাড করে নিলাম। আর আদা রসুনের পেস্টও আমি দিয়ে নিয়েছি, যেটা কিউব ফ্রোজেন। এখন আমি হাতে মাখিয়ে নিচ্ছি। মাঝে মাঝে আমি মশলাটা আগে কষিয়ে তারপরে মাংস দিই, আবার মাঝে মাঝে মাখিয়েও বসাই। তো আজকে মনে হলো যে সবগুলো একসাথে মাখিয়ে তারপরে বসাই। আর এই যখন মাংস আমি মাখছিলাম, এতগুলো নরম হাড্ডি আমার চোখে লাগছিল। আমি নরম হাড্ডি খেতে খুবই পছন্দ করি, সেটা গরুর মাংসের হোক বা ল্যামের হোক বা খাসির হোক, যখনই নরম হাড় থাকে সেইটা আমার লাগবেই। তো এই তো এখানে আমি বসিয়ে দিয়েছি। মাংস থেকেই প্রচুর পরিমাণ পানি উঠে গেছে, অ্যান্ড মাংস থেকে যে একটি স্মেল আসছিল, আমার পুরা বাসা পুরা স্মেলে ভরে গেছে। যাই হোক, নাভিয়া যেহেতু নার্সারিতে ছিল, তার ফাঁকি আমি রান্নাটা শেষ করছিলাম। তো এই তো অনেকখানি পানি উঠে গেছে। এখন আমি ভালো করে আরেকটু নেড়ে অ্যান্ড আরেকটু গরম পানি এখানে অ্যাড করে দিয়েছি। যখন পানিটা একটু কমে যায় সেদ্ধ করার জন্য আরেকটাবার আমাকে গরম পানি আসলে অ্যাড করতে হয়। আর ল্যাম তো গরুর তুলনায় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে আমি আস্ত রসুন দিয়ে দিচ্ছি, আমার রসুনের স্মেল খুবই ভালো লাগে। অ্যান্ড বড় বড় করে আলু দিয়ে দিলাম, কারণ আলু ছাড়া তো মাংস ইম্পসিবল। আজমির রিকোয়ারমেন্ট সবসময় এটা থাকে, যখনই মাংস রান্না করবে বড় বড় করে আলু দিবে। মাংসের মধ্যে বড় বড় আলু দেখলেই খুবই ভালো লাগে। তো এই তো মাংস যেহেতু আমার একদম 80% হয়ে গেছে, তাই আমি রসুন আর আলু দিয়ে নিলাম। আর আমাদের এইখানে আলু সেদ্ধ হতে খুবই অল্প টাইম লাগে, তাই খুব শেষ টাইমে গিয়ে আমি আসলে আলুটা অ্যাড করি। এই যে আমার ল্যামের মাংসের ফাইনাল লুক এইরকম এসেছে। অনেকক্ষণ আগে রান্না শেষ হয়ে গেছে, বাট আমার ভিডিও করতে মনে ছিল না। তারপর অনেকক্ষণ পরে আবার মনে হয়েছে, তাই আমি এসে আবার একটু ফাইনাল লুকটা ভিডিও করে নিলাম। এখন আমি খিচুড়ি বসাবো। এখানে আমি মুগ ডাল আর মুসুরি ডাল একটু হালকা করে ভেজে নিচ্ছি। পাতলা খিচুড়ি আসলে আজকে করব। আর এখানে আমি পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট দিয়ে মেখে নিচ্ছি, মানে ভালো করে কষিয়ে নিচ্ছি, আসলে মশলা কষাবো। তো এই তো মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম। আসলে পেঁয়াজটা যেহেতু আমার কালকে কাটা ছিল, তার সাথে আমি ধনেপাতাও অ্যাড করে রেখেছিলাম। আমার যখন আমি কষাচ্ছিলাম তখন আমার মনে পড়েছে যে আমি পেঁয়াজের সাথে ধনেপাতাও দিয়ে দিয়েছি। যাই হোক, চাল ডাল সব কিছু থেকে পানি ভালো করে ঝরিয়ে এখন দিয়ে নিলাম। আর হচ্ছে ফ্রোজেন কিছুটা সবজি আমি এখানে অ্যাড করে নিয়েছি, কারণ পাতলা খিচুড়ির মধ্যে একটু সবজি থাকলে ভালো লাগে। এই তো গরম পানি অ্যাড করে দিয়েছি, অনেক পরিমাণে গরম পানি অ্যাড করেছি যেহেতু পাতলা খিচুড়ি করব। এই তো এখন আমি একটু কাঁচামরিচ দিয়ে নিলাম একটু স্মেল আসার জন্য। একদম পারফেক্টলিভাবে আমার পাতলা খিচুড়ি রেডি হয়ে গেছে। হঠাৎ করে মনে পড়লো, যেহেতু আমি অনেক আগেই ধনেপাতা অ্যাড করে ফেলেছিলাম, সো লাস্টে আর ধনেপাতা দেওয়ার কোনো দরকার নেই, বাট একটু ঘি দিতে হবে, কারণ আমি পাতলা খিচুড়িতেও একটু ঘি দেই। এই তো এখন আমি খেতে বসবো। অনেক দিন পরে আসলে আজকে আমি খিচুড়ি খাবো, স্পেশালি বলতে গেলে ভাত খাবো। তো এখানে আমি মন মতো বড় আলু দিয়ে ঝোল দিয়ে মাংস নিয়ে নিলাম। আসলে আমার মাছের থেকে মাংস বেশি ভালো লাগে, তার জন্য আমি একদম বড় বড় পিসগুলো নিয়ে নিলাম। আর এইখানে আমি একটা নাগামরিচের আচার নিয়ে নিচ্ছি, এইটা দোকান থেকে কিনে এনেছি। এইটা এত মজা, এটা আমার বাসায় সবসময়ই থাকে। আর এটা অল্প একটুখানি নিলেই ভাতের সাথে বা খিচুড়ির সাথে অসাধারণ লাগে, অন্য রকমের একটা স্মেল। আর সাথে আমি একটু সালাদ কেটে নিয়েছিলাম, বাসায় টমেটো আর শসা ছিল, সেটা দিয়েই আসলে সালাদ করে নিয়েছি। এখন আমি খাচ্ছি। এই যে এইভাবে মাংস ছিঁড়ে সালাদ দিয়ে আর সুন্দর করে একটু আচার দিয়ে মেখে খাওয়ার মজাই আলাদা।
এখন আমি একটু খিচুড়ি দিয়ে এই নাগামরিচের আচারটা দিয়ে খাবো, দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। নিজের খাবার নিজেরই মজা লাগে। অনেকদিন পরে আসলে ভাত খাচ্ছি। দেখেন মাংসটা কি সফট, দেখাই, একদম খুলে যাচ্ছে। অসাধারণ। মাংসের ঝোল দিয়ে